আগেই তো ভালো ছিলাম, খালি মনের মধ্যে হয় আগেই তো ভালো ছিলাম, কিছু হলেই মনে হয় আগেই তো ভালো ছিলাম, টয়লেটে গেলে মনে হয় আগেই তো ভালো ছিলাম। তো বলছে ডাক্তারের কাছে যে বলছে ডাক্তার দেখেন তো আগেই তো ভালো ছিলাম, এই রোগটা মোট সারাতে পারছি না, খালি মনে হচ্ছে খাতি উঠতি বসতি আগেই তো ভালো ছিলাম, আগেই তো ভালো ছিলাম। ডাক্তার ট্যান্ডোস্কোপ ধরি দেখে যে বলছে আগেই তো ভালো ছিলেন, এটা মনে হওয়ার কারণ আছে, কারণ আপনার বুকের মধ্যে খালি দেখি আপা আপা করতেছে, আপা আপা, বলেননি? এইবার যদি চট করে ঢুকে পড়ে তো কাঠি খোলা তো দূরের কথা, মাজা মুজা সব খুলি ফেলবে। খেলা হবে, খেলা হবে। ছাত্ররা জেগেছিল বলে স্বৈরাচার পালিয়েছে, কিন্তু এই যে বর্তমান যে স্বাধীনতা বলছেন, এই স্বাধীনতা ধরে রাখার সক্ষমতা, আমার কনফিডেন্স দুর্বল হয়ে গেছে যে আপনাদের দিয়ে হবে না। এটা সারা দেশ ঘুরে আমার বোঝা শেষ। আর এইবার যদি চট করে ঢুকে পড়ে তো কাঠি খোলা তো দূরের কথা, মাজা মুজা সব খুলি ফেলবে। ঠিক না ভাই? ঠিক। সুতরাং একটু মাঝে মাঝে আওয়াজ দেওয়ার চেষ্টা করেন, একটু জবানটা খোলেন। তাকবীর দিলে আওয়াজ নেই, মিছিলে আওয়াজ নেই, মিটিং এ আওয়াজ নেই, আওয়াজও নেই। অনেকেই কয় আওয়াজ করে লাভ কি, তো আন্দোলনেও তো নেই, আওয়াজ করার দরকার নেই, আন্দোলনে থাকে। এরা কেমন মুসলমান? আগে মাহফিল করতাম, ডানি সামনে পিছনে বসে থাকুক, যেই থাকুক আর যাই হোক, বলতাম যে ফিরাউন নমরুদ সব আছে, ওরা বুঝতো যে ওকে করছি, তারপরে হ্যাঁ সুবহানাল্লাহ। ঠিক না বে ঠিক? আবার পরে আমাদের কাঠি খোলার জন্য ব্যস্ত থাকতো, কি করে এই হুজুরের মাহফিল বন্ধ করা যায়, কত জায়গা আছে, জুতো পায়ে দেওয়ার টাইমও পায় নাই। হুজুর এখনই দিতে হবে তো, হুজুর দিয়ে তো। সত্যি বলছি না মিথ্যা বলছি? এখন কি সেই সময় আছে? সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জামিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। ঠিক না বেঠে? যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো এক দিল। বিশ্বাস হলো না আপনাদের? বিশ্বাস হলো না? আল্লাহ এখনো সেই আব্রাহার ধ্বংস করেছিল সেই আল্লাহ আর আজকের আল্লাহর মধ্যে পার্থক্য আছে? তাইলে আপনারা ঠিক বললেন না কেন? মানে আল্লাহর কথা বললি ভাল লাগে না, ঠিক না বেঠিক? ভাল লাগে না, আল্লাহ বলতেই ভাল লাগে না।
কে ওই যে সেই একজনের মতো বলছে যে আগেই তো ভালো ছিলাম, খালি মনের মধ্যে হয় আগেই তো ভালো ছিলাম, কিছু হলেই মনে হয় আগেই তো ভালো ছিলাম, টয়লেটে গেলে মনে হয় আগেই তো ভালো ছিলাম। তো বলছে ডাক্তারের কাছে যে বলছে ডাক্তার দেখেন তো আগেই তো ভালো ছিলাম, এই রোগটা মোট সারাতে পারছি না, খালি মনে হচ্ছে খাতি উঠতি বসতি আগেই তো ভালো ছিলাম, আগেই তো ভালো ছিলাম। ডাক্তার ট্যান্ডোস্কোপ ধরি দেখে যে বলছে আগেই তো ভালো ছিলেন, এটা মনে হওয়ার কারণ আছে, কারণ আপনার বুকের মধ্যে খালি দেখি আপা আপা করতেছে, আপা আপা, বলেননি? বলছে তার ডাক্তার এখন আগেই তো ভালো ছিলাম, এখন ওষুধ কি? বলছে ওষুধ আপনার হলো ডিম লাগবে, ডিম। তাহলে তাই খাবো কোন ডিম? তা বলছে আপনার এই ছোটখাটো ডিম দিয়ে হবে না, রাজহাঁসের ডিম। বলছে তাই দেন। তা বলছে তাও বলো একটু ঝামেলা আছে, উপর দিয়ে ঢুকলে আবার নিচেতে লাগবে। কথা কি বোঝা গেছে? তা আসলে আল্লাহ আল্লাহ তো ডাকবেন না, আল্লাহর কথা বলবেন না, কারণ আল্লাহ ডাকে দেখেন যা চোখ নেই, চোখ আছে যে দেখবেন বিরোধীর ঘরে আল্লাহ 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 আল্লাহ, মানে একেবারে আজান দিয়ে শুরু করে দিয়েছে। আপন আপন বলি শিকারে কেউ তো আপন হয় না, আপন আপন বলি শিকারে কেউ তো আপন হয় না, স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না, স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না, আপন আপন বলি শিকারে কেউ তো আপন হয় না, আপন আপন বলি শিকারে কেউ তো আপন হয় না, স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না, স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। চোখ বুঝিয়া ভাবর মন কে তোর আপনজন, ভালোবাসা পাওয়ার জন্য আছে কি কারণ? চোখ বুঝিয়া ভাব মানুষ কে তোমার আপনজন, ভালোবাসা পাওয়ার জন্য আছে কি কারণ? চোখের আড়াল হলে দেখিস, চোখের আড়াল হয়ে দেখিস তোর কথা কেউ কই না, স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না, স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। কার জন্যে তোর ভালোবাসা টাকা ঘর আর বাড়ি, মরার পরে কবরেতে তারা রাখবে তাড়াতাড়ি। কার জন্যে তোর ভালোবাসা টাকা ঘর আর বাড়ি, মরার পরে কবরেতে রাখবে তাড়াতাড়ি। বিনা লাভে বন্ধুরে কেউ, বিনা লাভে বন্ধুরে কেউ তুলার বোঝাও বই না, স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না, স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। মারহাবা বলা যাবে না? কথা ভুল বললাম না ঠিক বললাম?